রাতে আসে না ঘুম, শুধু কানে বাজে আতঙ্কের শব্দ। চারপাশে যেন সবকিছু ঢাকা অনিশ্চয়তার ঘন ছায়ায়। কয়েক মাস আগেও এই দৃশ্য ছিল শুধুই গাজাবাসীর জীবনে। তবে তাসার খেলা পাল্টাতে বেশি সময় লাগলো না। এখন সেই তালিকায় দখলদার ইসরায়েল, সঙ্গে রয়েছে ভারতীয়রাও। শুধু কি তালিকায়, তারাও করছে গাজাবাসীর মতো আর্তনাদ। কিন্তু ভারতীয়রা কেন ইসরায়েলে? কি করছেন তারা? চলুন আজকের প্রতিবেদনে খুঁজব সেই উত্তর। সরকারি তথ্য অনুযায়ী ইসরায়েলের রয়েছে প্রায় 20,000 ভারতীয়রা। তবে সাম্প্রতিক যুদ্ধের পরিস্থিতিতে আরও ভারতীয়দের পাঠানোর ফলে এই সংখ্যা 30,000-এরও বেশি হয়ে গেছে বলে অনুমান করা হয়। ইসরায়েলের নানা শহরে ভারতীয় এই কর্মীদের মধ্যে বড় একটি অংশ কাজ করেন কেয়ার গিভার হিসেবে, মূলত প্রবীণ ইসরায়েলিদের সেবা ও দেখাশোনার দায়িত্বে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে নির্মাণ শ্রমিক হিসেবেও অনেক ভারতীয় যোগ দিয়েছেন। তারা এসেছেন ভারতের উত্তরপ্রদেশ, কেরালা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ সহ নানা এলাকা থেকে। তারা কাঠামো নির্মাণ, লোহা বাঁকানো কিংবা প্লাস্টার করার মতো কাজে যুক্ত। এসব কাজে ভারতীয়রা তাদের পছন্দের শীর্ষ তালিকায়। ইসরায়েলে কাজ করতে যাওয়ার মূল কারণ উচ্চ মজুরি ও কিছু বিশেষ সুযোগ সুবিধা, যা অনেক ক্ষেত্রে ভারতের চেয়ে অনেক বেশি। এছাড়া এখানকার সরকার বিদেশি কর্মীদের জন্য স্বাস্থ্য বীমা, নানা সুযোগ সুবিধাও দেয়। এছাড়া ভারত ও ইসরায়েলের মধ্যে সরকারি পর্যায়ে শ্রমিক পাঠানোর চুক্তি থাকায় নিয়োগ প্রক্রিয়াও সহজ ও স্বচ্ছ। অল্প সংখ্যক ভারতীয় উচ্চশিক্ষা, গবেষণা কিংবা আইটি, বায়োটেকনোলজি ও চিকিৎসা ক্ষেত্রে পেশাগত উন্নয়নের জন্য ইসরায়েলে যান। শুধু কি তাই, যেখানে ইহুদি প্রবেশ পথেই তালা, সেখানে অনেক ভারতীয় পুরুষ ইহুদি নারীকে বিয়ে করে ইসরায়েলে গড়ে তুলেছেন নতুন পরিবার, সন্তানদের নিয়ে গড়ে তুলেছেন সুখের সংসার। শুধু তাই নয়, এসব পরিবারের সন্তানরাও ইসরায়েলের নাগরিক হয়ে নির্দ্বিধায় যোগ দিচ্ছে দেশটির সামরিক বাহিনীতে। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের প্রবীণ জনসংখ্যার বড় একটা অংশ ভারতে আসা প্রশিক্ষিত কেয়ার গিভারদের উপর নির্ভরশীল। যুদ্ধের কারণে ফিলিস্তিনি শ্রমিকরা না আসতে পারায় এখন নির্মাণ ক্ষেত্রেও ভারতীয়দের চাহিদা বাড়ছে। তবে ঝুঁকিও কম নয়। প্রায় বোমা হামলা, সাইরেন, রাত ভর নিরাপত্তাহীনতা, সবকিছু মিলিয়ে তাদের দিন কাটে আতঙ্কে। অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরে যাবেন, সন্তান ও পরিবারে ফিরে যাবেন স্থায়ীভাবে। অর্পিতা জাহান, RTV।